Huh? Na 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 na. হ্যালো, এত রাতে কে ফোন করলো? ওহ, হ্যালো, কে? এতক্ষণ কোথায় ছিলে? সমুদ্রের হিমেল হাওয়া আর রূপচাঁদা ফ্রাই খাচ্ছিলাম। রাত 11টা থেকে এখন পর্যন্ত 35 বার ফোন করেছি তোমার রুমে। 35 বার? কেন বলো তো? এনি প্রবলেম? কথা আছে। এই শোনো, তুমি কি আমার রুমে আসবে? ইয়ে, অনেক রাত হয়ে গেছে বৃষ্টি। বলছিলাম কি, সকালে গেলে হয় না? এক্ষুনি, এই মুহূর্তে বলতে চাই, তুমি আমার রুমে আসবে নাকি আমি নিজেই যাবো তোমার রুমে? ঠিক আছে, আসছি। তোমার রুম দোতলায়, আমার রুম 3তলায়। সিঁড়ি দিয়ে উঠে আসতে 1 মিনিট লাগবে। ঠিক 2 মিনিটের মধ্যে যদি না আসো, আমি নিজেই তোমার রুমে চলে আসবো। না না, তোমাকে আসতে হবে না, আমি আসছি, এক্ষুনি আসছি। দরজা খোলাই আছে। স্যার, বলো কি হয়েছে? আমি আর ছবি তুলবো না। বেশ তো, তোমার যদি ভালো না লাগে তাহলে তুলো না। কেন? বারে, ছবি তুলবো তোমার, তোমারই যদি ভালো না লাগে তাহলে কেন তুলবো? আমার ভালো লাগা না লাগাই কি যথেষ্ট? যথেষ্ট। আমার ভালো লাগা না লাগার এত মূল্য? এই যে এত টাকা খরচ করে তুমি এখানে আমার ছবি তুলতে এলে, তার কোনো মূল্য নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। তবে এসবের চাইতে তোমার মূল্য অনেক বেশি। এখন ঘুমিয়ে পড়ো। আমরা কিন্তু কাল সকালে চলে যাব। তুমি যখন বলছো তখন অবশ্যই যাব। ছবি তোলার জন্য তোমার এত সব আয়োজন নাই হয়ে যাবে, তবুও যাবে? তুমি এমন একটা সুন্দর মেয়ে যে তোমার জন্য পৃথিবীর অসংখ্য পুরুষ নিজের জীবনটাই জলাঞ্জলি দিতে পারে, আর এইসব তো সামান্য। অনেক রাত হয়েছে বৃষ্টি, ঘুমিয়ে পড়ো, ওকে?
কখন এলে? ছবি তোলা শেষ? সকালে রওনা হয়েছি, দুপুরে পৌঁছেছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তোমার কাছে ছুটে এসেছি। এই মুহূর্তে তোমার প্রশ্নের কোনো জবাব দিতে আমি রাজি নই, কারণ আমি তোমার কাছে আমার প্রশ্নের জবাব শুনতে এসেছি। তোমার প্রশ্নের জবাব দিতে আমি আসিনি। আচ্ছা বলো, কি প্রশ্নের জবাব শুনতে চাও? আমি যে বাইরে গেলাম, এখানে ভাইয়ার দেখাশোনা করবে কে, সেটা কি একবার ভেবে দেখেছো? সর্বনাশ, এটা তো দেখি বিরাট এক প্রশ্ন। তাই যদি মনে করো, তাহলে এখনো ভাইয়াকে বিয়ে করছো না কেন? ওনার একটাই কথা, তোমার বিয়ে না দিয়ে উনি বিয়ে করবেন না। অথচ আমি ভাবছি তার উল্টো। কি ভাবছো? আমি ভাবছিলাম তোমার সাথে ভাইয়ার বিয়েটা হয়ে গেলে ভাইয়ার সমস্ত দায় দায়িত্ব তোমাকে বুঝিয়ে দিয়ে আমি বিয়ে করব। আমি আর তোমার জীবনে ডিস্টার্ব হয়ে থাকতে চাই না, বুড়িও হতে চাই না। তুমি আজই এক্ষুনি ভাইয়াকে বলে দাও আমার বিয়ে যেন দ্রুত দিয়ে দেয়। সত্যি বলছো? 100% সত্যি। ঠিক তো? ঠিক তো? ওকে, আমি এক্ষুনি যাচ্ছি তোমার ভাইয়ার কাছে। সোজা গিয়ে বলবো জলদি বৃষ্টির বিয়ে দিয়ে দাও। আমি আর ওর জন্য অপেক্ষা করে বুড়ি হতে পারবো না। ওকে? থামো থামো। এই, আবার কি? তুমি এভাবে বললে ভাইয়া তোমাকে ভুলও বুঝতে পারে। তার চেয়ে যা বলার আমি বলবো, তুমি শুধু আমার পাশে থাকবে। কি বলবে তোমার ভাইয়াকে? বলবো আমরা কারো ডিস্টার্ব হয়ে থাকতে রাজি না, আমরা অপেক্ষা করতে করতে বুড়িও হতে রাজি না। আমি উল্টাপাল্টা কিছু বলো না কিন্তু। না না, আমি তুমি আমি বলতে পারবো না। আরে একই তো কথা। একটা প্রবাদ আছে, অপেক্ষার সময় বড় দীর্ঘ হয়। সেই দুপুরবেলা ফোন করে বলেছ জরুরি কথা আছে, আমি যেন বাসায় থাকি। সব কাজ ফেলে আমি বসে আছি। এখন সন্ধ্যা। কিছু বলো না। আচ্ছা আমি বলে ফেলো। মানে আমি না, যা বলার বৃষ্টি বলবে। আমার সাপোর্ট আছে। বুঝতে পারছি তোমরা দুজনে পরিকল্পনা করে এসেছো, এখন বলে ফেলো। আমি আমি আবার কি বলবো? বলবে তো তুমি, আমি শুধু তোমাকে সাপোর্ট দেব। আশ্চর্য, প্রিয়া বলল তুই বলবি, সে সাপোর্ট দেবে, আর তুই বলছিস আমি বলবো তুই সাপোর্ট দিবি। দেবই তো, তুমি বলবে আর আমি সাপোর্ট দেব। কিন্তু আমি বলবোটা কি? বলবেটা কি মানে? তুমি তো সব সময় বলো। আমি কোনোদিন কিছু বলেছি? বলিনি। আগেও তুমি বলেছো, আজও তুমি বলবে। আমি আবার কখন কি বললাম? বারে তুমি বলো না। কি বলি? বলো না যে তুই বড় হয়ে গেছিস, তোর বিয়ে হওয়া দরকার, একটা উপযুক্ত পাত্র দরকার। বলো না সব। তা তো বলি। সেইটাই বলো না কেন তুমি? বললেই তো বৃষ্টি রেগে যায়। মানুষের রাগ কি সবসময় থাকে নাকি ভাইয়া? কাল রাগ করেছি বলে কি আজও রাগ করতে হবে? হ্যাঁ, বুঝে গেছি, সব বুঝে গেছি আমি, একদম পরিষ্কার। যদি বুঝেই থাকো তাহলে ব্যবস্থা নিচ্ছ না কেন? নেব না কি বলেছে? ইমিডিয়েট ব্যবস্থা নেব। কালই আমি বৃষ্টির জন্য উপযুক্ত একটা পাত্র খুঁজতে লোক লাগিয়ে দেব। তোমার কি মাথা খারাপ হয়েছে ভাইয়া? অন্য মানুষ খুঁজবে আমার পাত্র? কারণটা কি? কারণটা কি? আমার চোখ নেই? আমি খুঁজে রাখতে পারি না? আচ্ছা, তাই তো বলি, পাত্র তাহলে খুঁজেই রেখেছো? পাত্রটাকে মানে ভাইয়া, পাত্রটাকে না বলা হয়নি। কি বলা হয়নি? ওই যে তুমি ভাইয়াকে যেসব বলো ওই সব আর কি। কোন সব? মানে তুমি একটু বলো না। কি বলবো? ভাইয়াকে যে কথাটা বলো, ভালোবাসি, ওই কথাটা। ওই কথাটা পাত্রটাকে না কোনোদিন বলা হয়নি। ওটা বলতেই হবে এমন কোনো মানে নেই। এসব কথা মেয়েরা সাধারণত কমই বলে। ছেলেটা যখন তোমাকে ভালোবাসার কথা বলেছে, তখন নিশ্চয়ই সে তোমার কাছেও আশা করে, তাই না?
কথাটা কিন্তু সেও আমাকে বলেনি, হ্যাঁ? বলিস কি? কিন্তু সে আমাকে ভালোবাসে ভাইয়া। তার প্রতিটি কথা বলে দেয় আমাকে ভালোবাসে, তার চোখ বলে দেয় আমাকে ভালোবাসে, শুধু মুখ ফুটে কোনোদিন বলেনি। এক কাজ করো, কাল বিকেলে তুমি ওকে এখানে দাওয়াত দাও। আমি কথা বললে দেখবে এই ভালোবাসাবাসি ব্যাপারটি একদম পরিষ্কার হয়ে গেছে। কাল যদি ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, তাহলে 2-1 দিনের মধ্যেই পাত্রের বাবা মার সাথে আলাপ করে দিন তারিখ পাকা করে ফেলবো। হ্যালো, আকাশ আছে? ও তো 5 দিন ছুটি নিয়েছিল, এখনো জয়েন করেনি। আশ্চর্য, জয়েনই করেনি? কেমন সাংবাদিক রাখেন আপনি? কাজ শেষে জয়েন করে না, বিনা কারণে ছুটি বুক করে? ও যে ফিরেছে সেটা আমাকে ফোনে জানিয়েছে, বললো বাসায় নাকি কি কাজ আছে, পরশু অফিসে আসবে। কি বললেন, পরশু? হ্যাঁ, এই 2 দিন অফিসে ওর তেমন কোনো কাজ নেই, শুধু মেকআপ আর পেস্টিং হবে। কিন্তু ওর সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। বাসায় একবার ফোন করে দেখতে পারেন। কি বললেন? ওর বাসায় ফোন আছে? কেন, আপনি জানেন না? না না, মানে নাম্বারটা দিন না। লিখুন 9357781।